আসসালামু আলাইকুম। মুক্তা পারভিন ইউএসএফ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে আমি যে ব্রেকফাস্ট করে তারপর রান্না করতে চলে আসলাম। তা আজকে আমার মেনুতে ছিল করলা ভাজি আলু দিয়ে, সাথে ছিল কুমড়ো বড়ি দিয়ে, লাউ এবং আলু দিয়ে একটা পাতলা করে ঝোল, আর ছিল আমার খুবই পছন্দের কাচকি মাছের চচ্চড়ি পেঁয়াজ এবং টমেটো দিয়ে। তো এই যে আমি এক পাশে হচ্ছে করলার আলু দিয়ে বসিয়ে দিলাম ভাজি, তারপরে আমি আরেকটা পাত্রে করে আমি মাখিয়ে নিচ্ছিলাম কাচকি মাছ টমেটো দিয়ে এবং পেঁয়াজ দিয়ে। সুন্দর করে এভাবে মাখিয়ে নিলে সব মশলা দিয়ে মাছটা কিন্তু খুব ভালো হয় রান্না। এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার করে মাখিয়ে পরে একটু সামান্য পানি, জাস্ট হাত ধোয়া পানি বলে যেটাকে আর কি, একটু পানি নিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিয়েছি। এটা আমি এখন ঢেকে দিব, দিয়ে রান্না করবো। আর আরেক পাশে যে আমার করলা ভাজি হচ্ছে সেটা আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আরেকটা পাশে আমি, যেহেতু আমাদের 4 বার্নারের চুলা, তো আমি একসাথে কিন্তু 3-4টা চুলা একবারে জ্বালায় রান্না করি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর চুলা রান্না করার সময় কিন্তু একটু মেসি হবে, এটা স্বাভাবিক। তো এটা দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না, আশা করি সবাই বুঝতে পারবেন যে রান্না করার সময় চুলা নোংরা হবেই। রান্না শেষ করে আমরা চুলা অবশ্যই পরিষ্কার করে রাখি। আর এই যে আমি চাল কুমড়ার বড়ি দিয়ে, লাউ এবং আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ সুন্দর করে কেটে দিয়েছি মাঝখান থেকে। খুব সুন্দর একটা তরকারি হয়েছে। এটাও কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমার মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে, তারপর করলা ভাজিটাও হয়ে গেছে। আমার রান্না মোটামুটি শেষ করে, রান্না শেষ করে আর কি আমি চলে গেলাম একটু শপিং এ। আমি গিয়েছিলাম আল্ট্রা বিউটিতে, আমার বাসার পাশে এটা। এখানে আমি গিয়েছিলাম হচ্ছে আমার কিছু টুকিটাকি জিনিস কেনা ছিল, যেমন আমার ফেস ওয়াশটা একদম শেষ হয়ে গিয়েছিল, তারপর আরো কিছু জিনিস ছিল কেনার, তো ওগুলো আমি কিনতে গিয়েছিলাম। এখানে কিন্তু সব কিছু অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, একদম নন ব্র্যান্ডের কিছুই এখানে পাবেন না। এখানে ছোট এবং বড় সব ধরনের ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এবং খুব ভালো এক্সপেন্সিভ আছে, লো বাজেট যাদের সেটাও আছে, সব ধরনের বাজেট ফ্রেন্ডলি জিনিস আছে। আমি ওখান থেকে আল্ট্রা বিউটি থেকে বের হয়ে আমি একটু টিজা ম্যাক্সে গিয়েছিলাম। টিজা ম্যাক্সে যাওয়ার পরে আমার কিছু স্পাইসের জার নেওয়ার ছিল, তার জন্য গিয়েছিলাম। আমি পেয়েও গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি সবগুলো জারই পেয়েছি। টিজা ম্যাক্সে আসলে আমার মাথায় একেবারেই কাজ করে না। টিজা ম্যাক্সে ঢোকার সাথে সাথে আমার মনে হয় সব কিছু আমি কার্টে তুলে নিই এবং সবকিছু বাসায় নিয়ে চলে যাই। মানে এত সুন্দর সুন্দর কালেকশন, ওদের বাচ্চাদের কালেকশন, তারপর হচ্ছে কিচেনের জন্য, আপনার রুম ডেকোর, সব কিছু এভরিথিং অল ইন ওয়ান প্লেস। সো আপনার যখন যেটা দরকার, যেখানে যেটা দরকার আপনার একটা জায়গায় পেয়ে যাবেন। এটাই হচ্ছে মানে আমেরিকাতে সুপার শপগুলোর বা শপিং মলগুলোর একটা বেনিফিট। আমাদের দেশে যেমন এক মার্কেট থেকে একটা কিনলে আর এক মার্কেটে যেতে হয় অন্যটা কিনতে, তো খুব কমই আছে যেগুলো আর কি একসাথে সব পাওয়া যায়। যাই হোক, টিজা ম্যাক্সের কাজ শেষ করে আমি চলে আসতেছি বাসায় আসার পরে আমি একটু রাতের ডিনারে আজকে একটু হালকা পাতলা খাবার বানাবো। যেমন আমি হচ্ছে একটু চাইনিজ হাক্কা নুডলস, সাথে হচ্ছে একটু চিকেন তান্দুরি করেছিলাম। তো চাইনিজ নুডলসটা আমি আমাদের টেস্ট বাড অনুযায়ী করেছিলাম, যেহেতু আমরা চাইনিজদের মতো খেতে পারবো না, তাই আমি আমাদের মতো করে আমাদের স্বাদেই আমি বানিয়েছিলাম। আর সাথে যে চিকেন তান্দুরিটা ছিল সেটা আমার শ্যুট নিতে মনে ছিল না, আমি একটু মানে এক হাতে অনেকগুলো কাজ করছিলাম, যার কারণে আমার শ্যুটটা নেওয়া হয়নি। এনিওয়েজ, আমি প্লেটে যখন সার্ভ করেছি তখন আপনারা দেখতে পারবেন তান্দুরিটা কত মজা হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। সাথে ছিল স্ট্রবেরি ব্যানানা স্মুদি। কেমন লাগলো আপনাদের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।